বঙ্গোপসাগরে তৈরি হতে চলছে নতুন ঘূর্ণিঝড়। আবহাওয়া অধিদপ্তর এবং আন্তর্জাতিক পূর্বাভাস মডেল অনুযায়ী মে মাসের 27 থেকে 30 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। এই ঘূর্ণিঝড়টি ভারতের উড়িষ্যা উপকূল এবং মায়ানমারের রাখাইন রাজ্যের মাঝামাঝি এলাকায় আঘাত হানতে পারে 29 থেকে 30 মের মধ্যে। বাংলাদেশ সময় 19 মে ভোর 5টায় দেয়া সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি কিছুটা দুর্বল প্রকৃতির হলেও এর প্রভাবে বাংলাদেশ জুড়ে ভারী বৃষ্টি, দমকা হাওয়া এবং বন্যা সৃষ্টির ঝুঁকি তৈরি হতে পারে। 27 মে থেকেই দেশে শুরু হতে পারে বৃষ্টিপাত। খুলনা, বরিশাল, রাজশাহী ও ঢাকা বিভাগের জেলাগুলোতে রেকর্ড পরিমাণ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে। পাশাপাশি 1 জুন থেকে দেশের আনুষ্ঠানিক বর্ষা মৌসুম শুরু হওয়ার ইঙ্গিত মিলছে। বিশ্ব আবহাওয়া সংস্থার তালিকা অনুযায়ী পরবর্তী দুটি ঘূর্ণিঝড়ের নাম হল শক্তি ও মন্থা। যদি আরব সাগরে ঘূর্ণিঝড়টি আগে সৃষ্টি হয় তাহলে তার নাম হবে শক্তি এবং বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টির নাম হবে মন্থা। আর যদি বঙ্গোপসাগরে ঝড়টি আগে সৃষ্টি হয় তবে তার নাম হবে শক্তি। সুতরাং ঘূর্ণিঝড়টির সঠিক নাম এখনো বলা যাচ্ছে না। বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা ট্রলারকে 26 মের মধ্যে নিরাপদ উপকূলে ফিরে আসার অনুরোধ জানানো হয়েছে। গভীর সাগরে যাত্রা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অফিস। কৃষকদের জন্য সতর্কতা, খেতে থাকা পাকা ধান দ্রুত কেটে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে। ঘূর্ণিঝড় ও বর্ষার সম্মিলিত প্রভাবে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে খুলনা, বরিশাল, ঢাকা ও রাজশাহী বিভাগে এই ক্ষতির আশঙ্কা বেশি করা হচ্ছে। ঘূর্ণিঝড়টি ঠিক কোথায় আঘাত হানবে বা এর প্রকৃতি কেমন হবে সেটি এখনো নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে আশা করা হচ্ছে 21 বা 22 মের মধ্যে এ বিষয়ে আরো স্পষ্ট পূর্বাভাস দেওয়া সম্ভব হবে।